প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেবো বরবটি। বরবটিগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখানে প্রায় 250 থেকে 500 গ্রাম বরবটি আমি নিয়ে নিয়েছি। এরপর ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি বরবটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। বরবটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এরপর একটা বাটিতে ঢেলে নেবো। বাটিতে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এরপর একটা মিক্সিং বলে বরবটিগুলোকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। স্মুথ পেস্ট তৈরি হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। আমার মতো যারা বরবটি খেতে একদমই ভালোবাসেন না তারা কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো রসুন। আমি এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর সবকিছু খুব ভালো করে ভেজে নেব। যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি তাই এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর এরপর দিয়ে দেবো বরবটি বাটা। এরপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি গুড়। আপনারা চাইলে চিনির ব্যবহারও করতে পারেন। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা দিয়ে আপনারা 1 থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটা শুকিয়ে এসছে। তাহলে কিন্তু তৈরি বরবটি বাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।